জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ব্যানারে শামিল হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন হাসনাত আব্দুল্লাহ। এ ব্যাপারে 19 ফেব্রুয়ারি মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দেন তিনি। এর আগে ঐক্যমত্য কমিশনের সংলাপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া বিষয়ে প্রশ্ন তোলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। তারই জবাব দেন হাসনাত। হাসনাত আরও প্রশ্ন করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো তখন কোন প্রটোকলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? তখন তো কোনো আপত্তি বা কোনো প্রশ্ন শোনা যায়নি। আজ কেন হঠাৎ করে এই প্রশ্ন সামনে নিয়ে আসা হলো? হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল বঞ্চিত, নিপীড়িত ও শোষিত ছাত্র জনতার এক গৌরবময় বিপ্লব, যা ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের অনিবার্য ভূমিকা নির্মাণ করেছে। সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে লক্ষ লক্ষ ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। দেশের সব ছাত্র সংগঠনই এই আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছিল, যা ছিল আমাদের স্বৈরাচার পতনের আন্দোলনে অভূতপূর্ব এক সংহতি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই আন্দোলনের ন্যায্য ভিত্তির উপর দাঁড়িয়েই গঠিত হয়েছে এমন দাবি করে হাসনাত বলেন, আন্দোলনের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই রাষ্ট্রীয় উদ্যোগে রাজনৈতিক সংলাপে অংশগ্রহণের প্রধান দাবিদার। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা মনিটরিং নিয়ে বিতর্ক সৃষ্টি করছেন তারা আন্দোলনের মূল উদ্দেশ্যকে দুর্বল করতে চান। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্ম এবং এটি কোনো দলের অধীনে কাজ করে না। তিনি বলেন, যারা এখন দায় চাপিয়ে দেওয়া ও দোষারোপের রাজনীতি করছে তারা যেন নিষিদ্ধ ছাত্রলীগের পরিণতি ভুলে না যায়। ইতিহাস শত্রুদের কখনো ক্ষমা করেনি, ভবিষ্যতেও করবে না। রাষ্ট্রীয় সংলাপ ও রাজনৈতিক প্রক্রিয়ায় আমাদের অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। ছাত্র আন্দোলন ছিল জুলাই গণ অভ্যুত্থানের একমাত্র সমর্থিত প্ল্যাটফর্ম এবং আমরা এর বৈধতার দাবিতে অটল থাকব।